মিডফিল্ডের হত্যার পর এবার সাংবাদিকের গলা কেটে হত্যা। ডাক্তার ইউনূস দিলেন নির্বাচনের ঘোষণা, দেশ ছাড়ছেন সমন্বয়করা। বর্তমানে বাংলাদেশ কন্ট্রোলে নেই, একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কে জনগণের অস্বস্তি। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত জানতে চোখ রাখুন। গাজীপুরে চাঁদাবাজিকে নিয়ে ফেসবুকে লাইভ করার কয়েক ঘন্টা পরেই নির্মমভাবে খুন হলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে থেকে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঠিক আছে, আমরা তো শুনাই, এটা হচ্ছে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। নিহত তুহিন স্থানীয় দৈনিক পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। স্থানীয়রা জানান, বিকেলে ফুটপাতের অবৈধ দোকান নিয়ে ফেসবুকে লাইভ করেন তুহিন। এর কিছু ঘন্টা পরেই তাকে একটি চায়ের দোকানে বসা অবস্থায় তাকে ঘিরে ফেলে একদল সন্ত্রাসী এবং প্রকাশ্যই হত্যা করে। এই ঘটনায় পুলিশ জানিয়েছেন, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। তবে এখানেই থেমে থাকেনি সহিংসতারা। একই দিনে গাজীপুর সদর থানার সামনে সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে রাস্তায় প্রকাশ্য হামলা শিকার হতে হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের উপস্থিতি সত্ত্বেও সন্ত্রাসীরা তার ওপর ইট দিয়ে আঘাত করে এবং পা থেতলে দেয়। দেশ জুড়ে এমন ঘটনার পেছনে এক গভীর রাজনৈতিক অস্থিরতা কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করেন। ডাক্তার ইউনূস বর্তমানে দেশকে নিয়ন্ত্রণ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। প্রতিনিয়তই গুম, খুন, হামলা এবং বিরোধী দলের ওপর দমনীয় পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলছে। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড এবং সহিংস ঘটনার দায় সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারছেন না। আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এই বাস্তবতাকে বুঝে সাম্প্রতিক বিরোধী দলগুলোর সঙ্গে এক বৈঠক ডাকছেন ডাক্তার ইউনূস। জানিয়েছেন, তিনি অতি দ্রুতই একটি জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যেতে চায়। তবে প্রশ্ন থেকেই যায়, নির্বাচনের আগে এই সহিংসতা, খুন, গুম এবং সাংবাদিকের উপর হামলার সঠিক তদন্ত বিবেচনা আদৌ হবে কিনা। এদিকে ডাক্তার ইউনূস ঘোষণা দিলেন, ২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন উঠে এসেছে, এই তাড়াহুড়া করে নির্বাচন ঘোষণার পেছনে আসল উদ্দেশ্য কি? এবং আপনি যদি উপদেষ্টা পরিষদটা লক্ষ্য করেন, এই উপদেষ্টা পরিষদ এত মেজারেবলি ফেল করলো কেন? এটা কিন্তু আমি চিন্তা করেছি। জনগণের মতে ডাক্তার ইউনূস আর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। চাঁদাবাজি, অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতা দেশের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় হঠাৎ জুলাই মাসে যখন সনদপত্রে ঘোষণা করা হচ্ছিল, তখনই একটি বিতর্কিত তৈরি হয় ডাক্তার ইউনূস ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কক্সবাজার সফর নিয়ে। মানুষের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, তাহলে কি সমন্বয়করা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন? নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক প্রাঙ্গণে। অনেকেই বলছেন, ডাক্তার ইউনূস দ্রুত নির্বাচনের পেছনে রয়েছে একটি রাজনৈতিক পাল্টা চাল। নিয়ন্ত্রণ হারানোর আগেই ক্ষমতা ছেড়ে নিরাপদে স্থান নিতে চাচ্ছেন ডাক্তার ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে এক উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে। কি হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে এবং ডাক্তার ইউনূস কি করতে যাচ্ছেন, রাজনৈতিক মহলে এ নিয়ে গুঞ্জন চলছে। এই উপদেষ্টা ফেল করছে, তাকে বদলে নতুন উপদেষ্টা আনা, কিংবা যে উপদেষ্টারা নানান রকম দুর্নীতির অভিযোগ আসছে, ক্রাইমের অভিযোগ আসছে যাদের বিরুদ্ধে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। একটা কিছু সরকার করেছে? সরকার সফল হওয়ার জন্য কোনো চেষ্টা করেছে? সরকার নিজে ব্যর্থ হচ্ছে এবং একই সঙ্গে সরকার পলিটিক্সকে ব্যর্থ করার চেষ্টা করছে, which is very dangerous. আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।